একদম স্পটে এসে গেছি, ওকে নামিয়ে দিয়েছি। আমার ইচ্ছা করে রোজ রোজই ওকে এরকম জায়গায় পৌঁছে দেওয়া, কিন্তু টাইমে হয় না। চলো টাটা বাই বাই, তো হাত মিলিয়ে নাও বা হাত দিয়ে, আবার সন্ধ্যেবেলা দেখা হবে। ওয়েলকাম, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলিপি। কালকে যে গিজারটা এনেছিলাম আজকে সকাল সকাল ইনস্টলেশন, আর এই ইনস্টলেশনের কারণে আমি আমার ভাইকে বলে দিয়েছি পুজো দিতে, কারণ এখানে ইনস্টল করতে না করতে আমার অফিস যাওয়ার তাড়া হয়ে যায়। তো এখন প্রথমত ওই পুরোনো যে খারাপ গিজারটা ওটা থেকে পাইপ খোলা হচ্ছে। এই পাইপটা যদি কাজে লেগে যায় তাহলে আমাদের নতুন পাইপটা কাজে রিটার্ন করে দিয়ে আসবো। অবশ্য উনি এই অফারটা তো দিয়েছে যে রিটার্ন করলে উনি টাকা রিটার্ন করে দেবে, অন্য জায়গায় এই সুবিধাটা দেয় না, বলে যে জিনিস রিটার্ন করলে অন্য জিনিস নিয়ে যেতে হবে। পুরো পাইপটা খোলা যাবে কিনা জানি না, দেখো খুলতে পারছে না। যদি না বলছে খুব টাইট টাইট, যদি না খোলা যায় ওই নতুনটাকে কাজে লাগাতে। কি প্রবলেম এবার? প্রবলেম কিছু না, স্ক্রু কালকে বললো না আছে না, কিছু তো নেই প্যাকেটের মধ্যে, আর স্ক্রুটা আনতে হবে তাহলে। না না উনি বলেনি আছে, উনি বলেছিল দিয়ে দেবো লাগলে। ওই দেয়নি ভুলে চলে আসছে না মানে কিনতে হবে, হ্যাঁ পাইপটা যেরকম বললো ওইগুলো সেরকমই বলেছিল। কি আনবো বলো, আমি এনে দিচ্ছি। ফাইনালি সে সকাল 8:30 থেকে এখন বাজে যায় 9:15, প্রায় বেশিক্ষণ লাগেনি, 1 ঘন্টারও কম সময়ের মধ্যে গিজার লাগানো কমপ্লিট। তো এটা এখন গরম জল পড়বে না, না প্লাগটা যতক্ষণ আবার ইলেকট্রিশিয়ান ডাকতে হবে। ইলেকট্রিশিয়ান আসবে হচ্ছে 11টা নাগাদ, এসে এইটাতে কোন জায়গাটা যেন এইটার মধ্যে 3 পিন প্লাগ লাগিয়ে দিলে। তাও একটা জিনিস বলো, কি সুন্দর আর দেখিয়ে দিয়ে সুন্দর লাগিয়ে দিয়েছে, মনেই হচ্ছে না যে ওটা সাইড পজিশনে লাগানো। তুমি কি এই গিজারে চান করবে বলে এসছো? না না, আমার জল গরম হয়ে গেছে তো উপরে। আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও। ব্যাপারটা হলো এই তারটা আসবে তো, এটা বাবা থাকলে এখন একটু কায়দা করে চেষ্টা করতে ওটা ঢুকিয়ে। না না চলে যাবে, ঠিক যাবে। তোমার গিজার লাগানো গেছে, তুমি আজকে হ্যাপি নয় কেন? তোমার তো আজকে বেশি হ্যাপি হওয়া। আমি সকালবেলা হ্যাপি থাকতে পারি না, কোনোদিনই হ্যাপি নয় না কেন, কাজ থাকে কি করবো বল, বেলা হলে হ্যাপি হবো, স্নান করবো। আমি স্নান করতে গেলাম, আমার খাওয়া দাওয়া রেডি না। আজকে এই মানে শীতকালে প্রথমবার আমি ওর সাথে সকালবেলা বেরোলাম। শীতকাল কেন গো, বহুত দিন পর আমার সাথে বেরোলে। কারণ ব্যাপারটা হচ্ছে ও যে টাইমটা বেরোয় আমার ওই টাইমটা খুব তাড়াহুড়ো হয়ে যায়, আপলোডের কাজ থাকে, নানা রকম এনাতেনা কাজপত্র থাকে, তো ওর সাথে বেরোলে অনেক লেট হয়ে যায় বলে আমি বেরোই না। কিন্তু আজকে টাইম দুটো ক্ল্যাশ করে গেছে আবার অন্যান্য দিনের মতো, এইজন্য নিচের গিজারটা কি গরম হচ্ছে। ও গিজারটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমি গরম জলটা দেখতে পারিনি, বহুত গরম হচ্ছে, ফুটন্ত জল, আমি হাত দিয়ে পুরো হাত পুড়ে গেছে। বাবা এইটা ঢপাচ্ছি তো মানে কি পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে। তাহলে ওর মধ্যে ওই কি বলে একটুখানি বেশিক্ষণ গরম করে ঠান্ডা দেখো, কথা বলতে বলতে দেখো আমি সিট বেল্ট লাগাইনি। এখানে কিছু হবে না, ওই মুখও করলে একটু আরে একদম স্পটে এসে গেছি, ওকে নামিয়ে দিয়েছি। আমার ইচ্ছা করে রোজ রোজই ওকে এরকম জায়গায় পৌঁছে দেওয়া, কিন্তু টাইমে হয় না। চলো টাটা বাই বাই, তো হাত মিলিয়ে নাও বা হাত দিয়ে, আবার সন্ধ্যেবেলা দেখা হবে। ওয়েলকাম ওয়েলকাম। আবার দেরি হয়ে যাচ্ছে, টাটা বাই। আওয়াজগুলো একটু অবজার্ভ করুন, কাইকেচরগুলো শোনা যাচ্ছে। আমি প্রায় সেই 15-20 মিনিট ধরে একটা শর্টসে ভয়েস ওভার করার চেষ্টা করছি, আর ওদিক থেকে একজন ডাকছে এই বিল্লু, আর একজন কাকিমা এসে বলছে এই কি করছিস রে। শোন এত নয়েজ, আমি ডিনয়েজ মেরেও পেছনের এই ক্যারক্যারানি আওয়াজগুলোকে বন্ধ করতে পারছি না। তো আমাকে এখন ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই, আমাকে আবার বেরিয়ে যেতে হবে। আমি এর জন্য দুপুরবেলা কাজগুলো সেরে নিই ভয়েস ওভারে, যেটুকু ফ্রি টাইম পাই, কারণ সকালবেলা আমাকে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে সমস্তটা ম্যানেজ করতে হয়, তাই জন্য সকালে টাইম পাওয়া যায় না। আর দুপুরবেলা এই যে কাকিমা জেঠিমাগুলোর এই ক্যারক্যারানি আওয়াজে বলুন তো কাজ করা যায়? অ্যাটলিস্ট আর যাই করা যায়, কাজ কি করা যায়? ওদি এটা কি নিয়েছো কোলে ঘুমাচ্ছে? দেখ কি নিয়েছি, বিড়াল বাচ্চা। আর এই বিড়াল বাচ্চাটা ঘুমিয়েও পড়লো কোলের মধ্যে, এই দেখো কিন্তু পুরো ঘুমাচ্ছে, ঘুমপা দিয়ে ডোল হয়ে গেছে। কি কিউট না? বিড়াল বাচ্চা খুব ভালো লাগে। এই বিড়াল বাচ্চার ওই যে মাটাকে দেখো, মাটাকে দেখা, ওর মা এখন খেতে ব্যস্ত, মা ওদিকে খেতে ব্যস্ত, ওর বাচ্চা এখানে কোথায় ঘুমিয়ে পড়ছে, সেদিকে তাকিয়ে আছে ছোট ছোট চোখ করে, ঘুমিয়ে ঘুরে তাকিয়ে আছে। এই পেটে খিদে আছে নাকি? না নেই। মার কাছে যাবি? মার কাছে যাবি? কোল থেকে নেমে একদম ডিরেক্ট মায়ের কাছে চলে এসছে, আর মাকে কিছু নালিশ করছে করে, ওই ওই করে আওয়াজ করছে। ঠিক আছে তিতলি চ, এবার বেশিক্ষণ বাইরে থাকলে মশা তুলে নিয়ে যাবে আমাদেরকে।
আমাদের বাড়ির প্রত্যেকের ডগ লাভার, আর প্রেরণা দেখলেন তো কিরকম ক্যাট লাভার। ও বিড়াল দেখলেই মানে রাস্তাঘাটে ধরুন দুজন মিলে যাচ্ছি, বিড়াল দেখলেই পট করে নিয়ে নেবে, কোলে তুলে নেবে, সে ঘুম পাড়িয়ে দেবে। একদিন এরকম আমরা ঘুরতে গেছি, জানেন তো, বিয়ের আগের কথা বলছি, ঘুরতে গেছি, ও একটা বিড়াল কোলে তুলে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। এবারে প্রথম প্রথম আমি কিছু বলতেও পারছি না, আমি মনে মনে ভাবছি এই তো বিড়াল ঘুম পাড়িয়ে দিয়েছে, আমরা ঘুরবো কখনো, তো কোলে করে নিয়ে বিড়ালটাকে নিয়ে দাঁড়িয়েই আছে, বলতেও পারছি না প্রথম প্রথম কি ভাববে। মানে আমি খুব মানে বিচ্ছিরি একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম। তারপরে দেখলাম বিড়ালটা ঘুমানোর পর ও একটা ভালো জায়গায় গিয়ে বিড়ালটাকে রাখলো, তখন আমি ভাবলাম বাবা বিড়ালটাকে রেখে দিয়েছে, এবারে হয়তো আমরা ঘুরতে পারবো বা আমরা নিজেদের মতন টাইম স্পেন্ড করতে পারবো। আসল কথায় ফিরি, অফিস থেকে এই মাত্র ফিরলাম। আর কেউ কেউ ভাবতে পারেন হয়তো এই সোয়েটারটা আপনি আগের দিনের ভিডিও তো দেখেছেন, আজকেও দেখেছেন, তবে সোয়েটার শীতের সময় রোজ রোজ কাচতে দেবো, ও অত পরিষ্কার আমি নই বাবা। একটা সোয়েটার মোটামুটি 3 দিন আমি চালাই, 3 দিন চলে যায়, ভালোভাবে চলে যায়। আর একটা ভালো জিনিস আপনাদেরকে দেখাই, আমাদের অফিসে সেদিনকে একজন কাকু গিয়েছিল ধূপ বিক্রি করতে, নিতে ভয়ই লাগছিল, তারপরে একজন রিভিউ দিল যে না উনি ভালো ধূপই বিক্রি করেন। এই ধূপটা লক্ষ্মী পূজা ধূপটার নাম, মানে প্যাকেটে আছে ধূপটা, এত গন্ধ বেরোচ্ছে, খুব 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 ভালো ধূপ। এইরকম ধূপ আপনারা বাজারে দেখতে পেলে ঘরে নিয়ে জ্বালাবেন, পারলে স্ক্রিনশট নিয়ে রাখুন, খুব ভালো একটা ধূপ বলে দিলাম। কিন্তু দেখাই একটা ভালো জিনিস, এই বোতলটা তো জানেন আমাদের পাশের বাড়ির পায়েল আমাদের অ্যানিভার্সারিতে পেওনাকে দিয়েছে, কারণ আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম সেদিনকে, ও গিয়েছিল, এবারে ও শুনতে পেয়েছিল পেওনার কাছে যে আমাদের পেওনার কাঁচের বোতলটা ভেঙে গেছে, তাই জন্য ওইটাই গিফট করেছে। আর যেটা আপনাদের দেখানোর জন্য ব্যাক ক্যামেরা করলাম সেটা হলো এই আমলকি, মনে আছে কিছুদিন আগে পেওনা এনেছিল 4খানা আমলকি, সে আমি 1খানা খেয়েছিলাম, কেটেছিলাম বলে আমাকে আবার বলছে কি 2 টাকা দেবে, আমার আমলকির টাকা খরচা হয়ে, আমার একটা আমলকি খরচা হয়ে গেল। সেই আমলকি আমি 1খানা খেয়েছিলাম বলে আমার থেকে টাকা চাইছিল, এখনো 3খানা দেখেছেন পড়ে আছে, ওই রকম ভাবে পড়তে পড়তে এটা শুকিয়েও যাচ্ছে। এটা ভাবছি আমি কেটে রোদ্রে দিয়ে দেবো, খেয়ে নেবো। আমি জানি ও কিছু মানে টাইম পায় না বেচারি, আসলে আনে হয়তো করবে বলে, কিন্তু সময়ের অভাবে আর করে ওঠে না, যেটুকু সময় পায় এই ভিডিওর জন্য এডিটিং পত্র করে বা একটু শুয়ে নেয়, এইভাবে কেটে যায়। হ্যাঁ যদি করে দেওয়া যায় ওকেও হয়তো খাবে, কিন্তু করে দেবে কি, সকাল থেকে আমার মাও ওদিকে ব্যস্ত থাকে, আমিও থাকি না, মানে আমরা সবাই ব্যস্ত। কি সুন্দর সাজিয়েছে দেখুন এই জায়গাটা, ওই আমাকে যে গিফট দিয়েছিল ঝুড়িটা নিয়ে এসে এটাকে বড় বউটাকে এর মধ্যে বসিয়েছে, যদি উল্টো রেখেছিল, এইখানে বর রেখেছিল এইখানে বউ রেখেছিল, কিন্তু আমি এটাকে ঠিক করেছি, কারণ হাজবেন্ডের বাঁ দিকে থাকবে ওয়াইফ, এটাই নিয়ম, হাজবেন্ডের বাঁ দিকে ওয়াইফ থাকে, সেই জন্যই তো স্ত্রীকে বামা বলা হয়, কারণ বাঁ দিকে থাকে আর বাঁ দিকেই হাত থাকে। কিন্তু যাই হোক, অফিস থেকে এসেছি, খিদে প্রচুর পেয়েছি, আর নিচ থেকে ওপরে ওঠার সময় মাকে কথা দিয়েছি যে তোমাকে এখন আমি টিফিন এনে দেবো, বেশি হাই মানে রিচ কিছু আনবো না, কারণ 2 দিন আগে থেকেই খাওয়া দাওয়া চললো, আপনারা দেখলেন, একটু ঝালমুড়ি আনবো। আর মায়ের ইচ্ছা হচ্ছে একটু স্যান্ডউইচ খেতে, ওই যে পাউরুটি মানে চপের দোকানে যে স্যান্ডউইচ গুলো বিক্রি হয়, পাউরুটির মধ্যে আলু পুর ভরে বেসনে দিয়ে ভাজা, ওই স্যান্ডউইচ আমার মা খুব ভালোবাসে। চলুন যাই, যদি পাই আপনাদেরকেও দেখা। কটা আনবো স্যান্ডউইচ? হ্যাঁ হ্যাঁ আমি খাবো না, 4টে, বাবা আসবে তাহলে 4টে নিয়ে আসে। আর ঝালমুড়ি খাবে তো? আমি মুড়ি খাবো, তাহলে একটাই আনি, দুজনে খেয়ে নেবো অল্প অল্প করে ঝালমুড়ি। আমার মা আবার ডাকছে পয়সা নিয়ে যা, পয়সা দেবে? কি ব্যাপার, তুমি পয়সা দিচ্ছ, টিফিন তো আমি নিয়ে আসি, দেখছি যখন নিয়ে নি, দাও। কই তোমার ব্যাগ কত আছে মা তোমার ব্যাগে? তোর বউ আসলে পিটাবো দাঁড়া। কেন আমার বউকে পিটাবে কেন? এর আগেও একদিন বলছি ছাদের জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবি তো। ছাদের জামা কাপড় তোলেনি? না আজকেও তার মানে পেরো না, আজকে তোমার কপালে দুঃখ আছে, ছাদের জামা কাপড় তোলনি। ওর ব্যাপারটা আমি জানি, ও আসলে দুপুরবেলা ধরুন আসলো 3টে সাড়ে 3টের সময়, খেয়ে দিয়ে একটু শুয়ে চোখ লেগে যায়, ব্যাস তাড়াহুড়ো করে তখন পড়াতে দৌড়ায়, আবার টাইম হয়ে যায়। বললো 4:30 সাড়ে 4 টাইম বললাম আমি যাবো, বললাম আমি 4:45 বেরাবো, তাহলে আমি হ্যাঁ 4:45 পড়ানোটা মানে লেট হয়েছে, ও বেরিয়েছে 5টার সময়, আমি জানি, আমার ফোন করেছিল, কিন্তু তাড়াহুড়ো ওই চোখ শীতের সময় আজকে 5টা বেরিয়েছে, আমি তো ঘুমাচ্ছি। ও সন্ধ্যা হয়ে গেছে বলে মানে তালা দেয়। এবার আমি তো ঘুমাচ্ছি, আমি তো জানি না বেরিয়েছে, এবার কাজে উঠে এসে বলছে বৌদি বৌদি করছে, বলছে গেট খোলা, পেরোনাও নেই, তো যে গেটটা খুলে যায় সন্ধ্যেবেলা পুরো ফাঁকা। ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ও যে মা যেহেতু ঘুমায় আর ও তখন বেরিয়ে যায়, তার জন্য ও কি করে বাইরে থেকে তালা দিয়ে চলে যায়, নাহলে সারা বাড়িতে মা একা থাকে তো। আর ও মানে আজকে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে ওই জন্য আর তালা দেয়নি, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। স্যান্ডউইচ হবে গো? স্যান্ডউইচ হবে দাদা? 4টে তাহলে 2টো স্যান্ডউইচ 2টো আলুর চপ দিও। এখন এসেছি আমি ঝালমুড়ি নিতে, আমাকে 10 টাকা ঝালমুড়ি দেবে, কাঁচা ছোলা দেবে না, আলু দেবে না, একটু পেঁয়াজটা বেশি করে দেবে খালি, আর কিছু না। আমার মা এই যে সন্ধ্যেবেলা খাটে উঠে যাবে আর না, আমার মানে কোনো পরিকল্পনাই নেবে না,
খাবার এনে আবার রান্নাঘর থেকে বাটি কলসিও নিয়ে আসতে হবে। সন্ধ্যের পরে ঠান্ডার দিন আমার ভালো লাগে না। সে তো বুড়ো বুড়িদের ভালো লাগে না সন্ধ্যেবেলা শুনেছি। ঠান্ডার রোগ, ওই জন্য ভালো লাগে না ঢেলে দেবে নাকি ঢেলে খেতে হবে? না, ঢেলে দিচ্ছি খাটে, মানে খাটে এনে দিতে হবে। রান্না তো রুটি কাকিমা করে দিয়ে যায়, আর পেয়েছে এখন বেগুন পোড়া। বেগুন পোড়া খেতে ভালোবাসি, তাহলে কারণে অকারণে যখন তখন বেগুন পোড়া করে ফেলছে ঘরের মধ্যে। এইটা আনলাম মুড়ির জন্য, আর এই প্লেটটাই ঢালবে চপটা। হ্যাঁ এটাই মুড়ি দাও, এটাই চপটা ভালো। চপের দোকানে 10 টাকা পড়ে, চপের দোকানদারকে টাকা দিতে গিয়ে 10 টাকা কয়েনটা পড়ে গেছে নর্দমায়। দোকানদারটা ভালো, আমাকে বললো যে তুমি চলে যাও, দোকানটা সরিয়ে আমি পরে নর্দমা থেকে তুলে নেবো, তাহলে আমার 10 টাকা ভোগে হয়ে যেত। তুমি স্যান্ডউইচটা ঢেলে নিলে কিছু জিজ্ঞাসা করলে না? স্যান্ডউইচ তো তুমি 4খানা আনতে বলেছিলে। এখানে নো স্যান্ডউইচ শেষ, তাই 2খানা আলুর চপ 2খানা স্যান্ডউইচ। আমাকে অর্ধেক অর্ধেক করে সবাই খেয়ে নি। পেওনা আসবে সে রাত্রি 10টা, ওর জন্য রেখে লাভ নেই, আমাদেরকেই শেষ করতে হবে। সেটা কথা না, আমি জানি একটু স্যান্ডউইচ দিয়ে, তাহলে আবার মুড়ি খাবো না। আমি ভেবেছি আমার মুড়ি ভালো, দাঁতের ব্যথা না। স্যান্ডউইচ তুমি খাও, আমাকে আলুর চপ দিয়ে দাও। আমার আলুর চপ হলেই হবে। চপ খাওয়ার এমনি আমার প্ল্যানিং কিছু ছিল না, এখন এনেছি তাই একটুখানি আমার অর্ধেক খেলেও হবে। চপ খেলে আমার প্রবলেম হয় রাত্রিবেলা, আমি তার থেকে শুধু শুধু ঝালমুড়ি খাবো ঠিক। সকালবেলা তো গিজার লাগানো হয়েছে, তবু আমার বাবা স্নান করেনি জানেন, বলছে কারেন্টটা না খুব পড়ে গিজারে। আমার মায়ের জন্যই মেন, মা শীতকাতুরে তো উনি স্নান করতে পারে না একদম ঠান্ডা জলে। আর এই দেখুন এখানে পুরোনো গিজারটা, এটা না রাখলাম, যদি একবার ঠিক করা যায় একটু দেখিয়ে নেবো মেকানিক কাউকে। আর আমার হাতে পাকড়, যেটা আমার সবসময় চলে। এখন জামা প্যান্ট ছাড়ি, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে।